বন্ধুরা কেমন আছো তোমরা? অবশ্যই ভালো আছো এবং সুস্থ আছো। আর আমি নিপা বিশ্বাস, আমিও ভালো আছি। তো শুরু করছি নতুন একটা সকাল দিয়ে। তো সকাল সকাল উঠে আগে জানলাটা খুলে নিলাম, তারপর যাবতীয় যা কাজ আছে সেগুলো করে নেব। তো মেয়ে এখনও ঘুমিয়ে আছে আর আমি কাজ করছি। ও যদি ঘুম থেকে ওঠে না, তো আমাকে কোনো কাজই করতে দেবে না, ওই জন্য ওকে ঘুম থেকে আর ডাকেনি। তো ওর আশেপাশে মশারি ছিল, যা যা ছিল সব কিছু আপাতত উপরে উঠিয়ে রেখেছি। আর ও দেখো কীভাবে ঘুমিয়ে রয়েছে, ভীষণ দেখতে কিউট লাগছে। তারপরে কি করব, দেখেই তাকে একটা কিস করলাম, কিস করে মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলাম। তো দিয়ে এইভাবে ওকে দিয়ে দিনটা আমার শুরু হবে। তো এখন দেখছো না যে ঘুমিয়ে আছে, তো এখনই পুরো শান্তিতে মানে আমি কাজ করতে পারবো। আর যখন ও ঘুম থেকে উঠবে তখনই আমাকে জ্বালাতন শুরু করবে। তো দেখো এখানে জামা কাপড় ছিল, সেগুলো অগোছালো রয়েছে। তো এগুলো কি বলো তো মোহনা, এগুলো সব জামা কাপড় যতই আমি গুছিয়ে রাখি না, ও জামা কাপড় সবগুলো পেরে ওর বক্স বা ব্যাগের ভিতর ভরে খেলা করে। তো এগুলো এলোমেলো হয়ে থাকে। তো ওই জন্য আগে সকালে উঠে জামা কাপড় অগোছালো না থাকলে বা কোনো কিছু অগোছালো থাকলে আমার ভীষণই খারাপ লাগে। তো সেজন্য আগে জামা কাপড় বা যাবতীয় যে অগোছালো কাজগুলো আছে সেগুলো আমি ভালো করে গুছিয়ে নেব। তো মোহনা এখনও ঘুমিয়ে রয়েছে, উঠছে না। তো ও যখন উঠবে তখন আবারও এলোমেলো করা শুরু করবে। তো যত সময় ঘুমিয়ে থাকবে তত সময় আমি শান্তিতে কাজ করতে পারবো। তো আমার বর বলে, তোমার বাড়িতে কি কাজ থাকে আর সকালেই বা কি কাজ থাকে তোমার? সকালবেলা উঠবে, যেগুলো কাজ আছে টুকটাক করবে, তেমন বেশি কাজ নেই, টুকটাক করে করবে, তারপর স্কুলে চলে যাবে, এত কি কাজ থাকে? তো সকালবেলা যে গুছানো কাজগুলো থাকে সেগুলো সেগুলো ওনাকে কি করে বুঝাবো? তো উনি তো বুঝতে চায় না। আর যত অগোছালো কাজ না আমি সকালবেলা দুপুরবেলা মানে যখনই টাইম পাই আমি গুছিয়ে রাখি, কিন্তু মোহনা মানে খেলতে গেলেই ওর সব কিছু লাগবে, কিন্তু সব খেলনা ছাড়িয়ে রাখে, কিন্তু একটা খেলনা নিয়েও সে খেলে না। তো যাবতীয় জিনিস আমার সংসারের জিনিস আর জামা কাপড় বা যা কিছু আছে সেগুলো ওর লাগবে, কিন্তু সেগুলো নিয়ে মানে 2 মিনিটের বেশি সে খেলে না, না খেলে এখানে সেখানে ছড়িয়ে রাখে। তো রাত্রেবেলা সন্ধ্যার দিকে বা রাতে শোয়ার আগেই ওইগুলো করে। তো সেগুলো 2-1 দিন রাত্রেবেলা গুছিয়ে রাখি, আবার 2-1 দিন মানে নিজের আলসেমি করি, গোছানো হয় না। আর এই গুছানো কাজ করতে গেলে আমার অনেক টাইম লেগে যায়। তো এইগুলো কাজ করব, তারপর ওকে স্নান করাবো, স্নান করে মানে খাওয়া দাওয়া করবো। আর এই দেখো এখানে আমি ওর বই খাতা সব কিছুই চেক করে নিচ্ছে যে ঠিকমতো আছে কিনা। তো ও আবার কি বলতো, ওই পেন্সিল রাবার ওগুলো বেরো করলে আবার জায়গায় রাখে না, এজন্য স্কুলে যাওয়ার আগে আমার চেক করে নিতে হয়। চেক করে বই খাতা গুছিয়ে রাখলেও আমি যদি এদিক সেদিক যাই না, তো কি করবে, বই খাতা নাই বেরো করবে, নাই পেন্সিল বেরো করবে। তো এখানে পেন্সিল কাটা ছিল না, সেগুলো কেটে রাখছি। আর বই আজকে যেটা লাগবে সেগুলোই, সেই বইগুলোই দিচ্ছিলাম। তো সেগুলো গুছাতে টাইম লাগে, তো ওর পিছনেই আমার অনেকটা টাইম চলে যায়, তো কাজটা আর হয় না। তাও এর মধ্যে স্নান করার আগে যেগুলো কাচাকাচি বা ঘর মোছা বা যেগুলো কাজ থাকে আমি সেগুলো করে নিই। তো এই বই খাতা গুছিয়ে রাখলে না, তাহলে আমার যেতে মানে সুবিধা হবে, অসুবিধা হবে না। তো যখন যাব তখন যদি টাইম শর্ট হয়ে যায় তো আমি নিয়ে চলে যেতে পারবো। তো ওই জন্য গুছিয়ে রাখছি। তো এরপরে আমি টিফিন করব, টিফিন করে রেখে দেবো। তো এই এই ভিডিওটা আমি আগেও ভয়েস দিয়েছিলাম, সেই ভয়েসটা অবশ্যই ভালো হয়েছিল, কিন্তু তারপরে দেখি একটা গান বা ভয়েস মানে গানের রিংটোন দিয়েছিলাম, সেটাই কপিরাইট করছে। ইউটিউবে বা ফেসবুকে ছেড়েছিলাম, সব কপিরাইট মেরেছে। তো এরপরে আবার এই ভিডিওটা মানে এত সুন্দর করে এডিট করেছি, তো ওই জন্য ভাবলাম আবার ভয়েস দিয়ে ভিডিওটা আমি ছাড়বো। তো আমার ঠান্ডা লেগেছে, এই জন্য ভয়েসটা আরও অন্যরকম শোনা যাচ্ছে, তখনও অন্যরকম শোনা যাচ্ছে। তো মানে ভীষণই ঠান্ডা লেগেছে। আর দেখো ওকে জামা কাপড় পরাচ্ছি, ওর ইটা একটু দেখো, মানে কোনো হেল নেই, মুখ কামড়াচ্ছে না। তো জামা কাপড় পরাতেও অনেক টাইম লেগে যায় বাবা, কোনো সময় ঠিক হয়ে জামা কাপড়টা পরে না, সবসময় অগোছানো থাকে। দেখো আয়না দেখছে আর ওই করছে, তো সামনেই আয়না ছিল, আয়না দেখে আর ওই করে।
এই যে মাথা আশ্রে দিচ্ছি, তো এই আশ্রে 2 মিনিটও থাকবে না। এবারে বাবু কি জানি মন খারাপ না কি, আমি কাজ করছিলাম আর ভিডিও অন ছিল, তো জানলার ধারে দাঁড়িয়েছিল। তো এই দেখো আমি টিফিন করে দিয়েছি, টিফিন করে আমি বলেছি ব্যাগের ভিতর রাখতে, তো ব্যাগের ভিতর রাখছে, দেখো কি করছে। তো ওখান থেকে আবার টিফিন খেয়ে নিচ্ছে। তো ওর কি বলো তো, ওর এইগুলো ফেভারিট, যেরকম বিরিয়ানি বার্গার এইগুলো ভালো খায়, কিন্তু ভাতটা সেরকম খেতে চায় না। তো এটা আমি রুটি দিয়ে ডিম দিয়ে ভেজে দিয়েছিলাম, বার্গারের মতো করে দিয়েছিলাম, আর এটাই ও ভালো খায়, ওই জন্য ওটাই করে দিয়েছি। আর দেখো থালে আবার আরেক পিস ছিল, তো সেই কারণে আমি বললাম এটা রেখে দে, স্কুল থেকে এসে খাবি। তো ও স্কুল থেকে না এসে মানে বলছে, মানে আমি দেখিনি, তারপর ভিডিও এডিট করতে গিয়ে দেখি যে ও রুটিটা খেয়ে নিচ্ছে সত্যি। তো আমাকে খাওয়ার পরে বলে, মা আমি রুটি খেয়ে নিয়েছি, রেখে দিইনি, কারণ ইঁদুরে এসে রুটিটা খেয়ে নেবে, তাহলে তো আমি আর খেতে পারবো না, তাই না মা? তা আমি বলছি ঠিক আছে। তারপরে আমি ভিডিও এডিট করতে গিয়ে দেখি কি করে খাচ্ছে, মানে ভাত তোকে খাইয়েছি, ভাতটা সেরকমও খাইনি, না খেয়ে ওই রুটিটা খাচ্ছে। তারপর ওকে স্কুলে দিয়ে আসে, তারপর বড়মশাইয়ের কাছে গিয়েছিলাম মাছ আনতে, তো বড়মশাই সেখানে ছিল না, রেশন দিচ্ছিল, সেখানে রেশন আনতে গেছিলো। আর এখানে দেখো দোকানে কী কী মাছ আছে, শিঙি মাছ, চিংড়ি মাছ, মানে সব প্রকারের তাজা মাছ পাওয়া যায়। তো আমার বড়মশাই নেই, তো সেখান থেকে মাছ টাছ বাজারঘাট করে আমি চলে এসেছি। বড় আসলে উনি এগুলো বাজার টাজার করে নিয়ে চলে এসেছি। তো এখন আমি রান্না করব, তো সেই জন্য চাল মাখছিলাম। তো মোহনা এখনও স্কুলেই রয়েছে, তো আসার পথে ওর বাবা একবারেই মোহনাকে নিয়ে আসবে, তো ওকে স্কুলে দিয়ে আসে ওর বাবার কাছ থেকে মাছটা এনে আমার রান্না করা লাগে। আর রান্না করে তারপরে তাই ওর বাবা ওকে নিয়ে আসে। আর 2-1 দিন আমারও স্কুলে যেতে হয়, স্কুলে গিয়ে আনতে হয়, কিন্তু ওর বাবার কাছে স্কুলে আসার সময় আরও ভালো থাকে, নয়তো অনেক বাহানা করে আমার কাছে, ওর বাবার কাছে বাহানা করে, খাবার দাবার খায়। তো ওই দেখো আমি এখানে জল ভরছি, কারণ ভীষণই ঠান্ডা, আর ঠান্ডা জল খেতে পারবো না, ওই জন্য 2 বোতল জল ভরে নিচ্ছি, ভরে রোদ্রে দিয়ে তারপর তো আমি খাবো। রোদ্রে দিলে কি বলো তো, বোতলে গরম থাকবে আর খেতেও ভালো লাগবে, মানে গরম গরম থাকবে, খেতে ভালো লাগবে, গলার দিক দিয়েও ভালো হবে। আর পুরো ঠান্ডা জল খেলে না গলায় আরও বেশি, মানে আমার এমনি ঠান্ডা লেগেছে,